আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাপ ছাড়া এত সহজে জামাকাপড় কেটে এত তাড়াতাড়ি সেলাই করে সারাদিনে বেশি টাকা ইনকাম করা যায়। তো আসলে মাপঝাপ করতে হলে সময়টা ওই মাপের দিকেই চলে যায়। আর যদি আমরা মাপ ছাড়া কাপড় কাটতে পারি খুব সহজে, তাহলে কিন্তু আমাদের সময়টা এখানেই কাজে লাগে আর বেশি সেলাই করা যায়, বেশি টাকা ইনকাম করা যায়। তো আমরা বেশি টাকা কীভাবে ইনকাম করবো সেটাই দেখবো। এখানে আমি একটা সালোয়ারের কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে আছে 4 পাট কাপড়, 2 ভাঁজে 4 পাট কাপড় আছে এখানে। তো কাপড়টাকে আমি প্রথমেই মেলে ক্লিয়ার করে নিছি। অনেকে দেখি কাপড় কাটতে গেলে খালি মোছামাছি পরিষ্কার করতেই থাকে। কিন্তু আমি কাপড়টা এভাবে ফেলে এক বট কাপড় কোমরের জন্য কেটে নেব। যতক্ষণ কাপড়টা ভাঁজ করব ততক্ষণ আমার কাপড়টা কাটা হয়ে যাবে। অনলি 15 মিনিটে একটা সালোয়ার সেলাই করা হয়ে যাবে। তো আমি যদি 5 মিনিটের জায়গায় 10 মিনিট পরে কাপড় শুধু ভাঁজই করতে থাকি, কাপড় ঝাড়তেই থাকি, তাহলে কিন্তু আমার কাপড় কাটা দেরি হয়ে যাবে। যদি শুধু মাপতেই থাকি তাহলে আমার সালোয়ার সেলাই করতে দেরি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এত মাপাঝোপার কিছুই না, চোখের আইডিয়া, হাতের আইডিয়া, মনের আইডিয়া আমি কাপড় কেটে নিব। তো প্রতিদিন একটা কাজ করতে করতে আমাদের মুখস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি সেইভাবে মুখস্থভাবে কাপড়টা কেটে নেব। প্রথমে আমি সালোয়ারের কোমরটা কেটে রেখে আমি এখন লম্বাটা নিয়ে সালোয়ারের পায়ের মোহরাটা কেটে নিয়েছি। এখন আমি এখানে একটা বড় কলি দিব। আর বড় কলিটা কীভাবে দিব সেটা আপনারা ফলো করেন। তো যারা মোটা তাদের জন্য বড় কলিটা লাগে, সেই ক্ষেত্রে আমি মোটা সালোয়ার বানাবো, এই জন্য এখানে বড় কলি দিয়ে নিছি। তো আমার এক এক ভিডিওতে এক এক রকম একটা আইটেম থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ ভিডিওটা দেখে লাইক দিয়ে যাবেন। তো আমার একদম খুবই 5 মিনিটে খুব সহজে সুন্দর কাপড়ি সালোয়ার কাটা হয়ে গেল। তো এখানে হচ্ছে কোমরের কাপড়টা, আমি পায়ের কাপড়টার কলিটা ভাঁজ করে নিয়েছি। এখন আমি কোমরের কাপড়টা নিয়ে নিছি। তো কোমরের কাপড়টা উপরে ভাঁজ ছিল, সেই ভাঁজটা থেকে কেটে নেব। আর একটা মেয়ের একটা সালোয়ার 1.5-2 গজ হয়ে যায়। বেশিরভাগ মেয়েদের 1.5-2 গজ সালোয়ার লাগে। তো এখানে 1.5-2 গজ সালোয়ার যেহেতু মাপাজোপার এত কোনো দরকার পড়ে না। পায়ের কাছে একটা মাপ থাকলে হবে, আইডিয়া মাপ। কোমরে একটা মাপ, কোমরে মূলত এখনকার মেয়েরা বেশিরভাগ স্বাস্থ্য থাকে। তো স্বাস্থ্যবান মেয়েদের জন্য 28 নিলে হয়ে যায়, 24 নিলে হয়ে যায়। এটা একটা মনের আইডিয়া, চোখের আইডিয়া, হাতের আইডিয়া, কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে যায়। তো বন্ধুরা দেখলেই পারলেন অতি সহজে আমার কাবলি সালোয়ারটা কাটা হয়ে গেল। তো আমি সেইভাবে আরেকটা সালোয়ারের কাপড় এখানে নিয়ে নিছি। আরেকটা সালোয়ার আপনাদের সুবিধার্থে আমি কেটে দেখাবো। তো সবসময় কিন্তু সালোয়ার কাপড়গুলো বাজার থেকে আনলে এরকম ভাঁজ করা থাকে। তো ভাঁজ করা যেহেতু থাকে আর টানা হেঁচড়ার কোনো ঝামেলা দরকার নেই, শুধু কোমরটা কেটে নিলেই হয়ে যাবে। আর যারা কোমর সহ সালোয়ার সেলাই করবেন, প্লাজো বলে যেটাকে, চিপা প্লাজো আছে, গোল প্লাজো আছে, লুজ প্লাজো আছে। তো যারা প্লাজো কাটবেন সেই প্লাজোগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। এখন আমি কাবলি সালোয়ারটা কাটা দেখালাম, খুবই সহজ, একদম অনলি 5 মিনিটে আমি সালোয়ারটা কেটে দেখালাম। একবার যে যে কাজ আমি করব মাপ দিয়ে, সেই কাজ আমি বারবার করব হাতে এবং চোখে দেখাতে। এত মাপা ঝোপার কোনো কিছুই হলো না। তো বন্ধুরা দেখেন আমি সালোয়ারগুলো কাটি, জামাগুলো কাটি, সবই কিন্তু মাপ ছাড়াই কাটি। যেহেতু আমার অনেক দিনের অভিজ্ঞ, তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না। আর কীভাবে সেলাই করতে হয় সেগুলো আমার জানা অচেনা হয়ে গেছে। এইভাবে সালোয়ার সেলাই করলে বা জামাকাপড় সেলাই করলে খুব সুন্দরভাবে করতে পারি। তো আপনারা এইভাবে শিখে নেবেন, দেখবেন আপনাদের অনেক সময় সাশ্রয় হবে এবং কি বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো এটাও সালোয়ারটা আমি কেটে নিলাম, এখন আমি কোমরটা কেটে নেব। আমার সাথে যারা কাজ শিখছে তাদেরও এখনও দেখি তারা শুধু কাপড়টাকে ভাঁজ করতেই থাকে, মাপতেই থাকে, ঝামেলা। আমার এসব আবার ভালো লাগে না। আমি একদম চোখের ইশারায় এবং কি হাতের সাহায্যে এইভাবে কেটে নিব। না পারলে আমি কেচিটাই ব্যবহার করি না, টাইনে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে জামাগুলো বানাই। তো হয়ে গেল বন্ধুরা দুইটা সালোয়ার। খুব সহজে খুব সুন্দরভাবে আমার সালোয়ার সেলাই কাটা হয়ে গেল। আবার অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের মাপ ছাড়া কীভাবে ঝকানাকা করে সালোয়ার সেলাই করি সেটাই দেখাবো।